Hello student, I hope everyone is very good and very happy and focus in your goal. আজকে আমরা এসএসসিজিডির 2025 এর যে সিরিজটা আমরা স্টার্ট করেছিলাম তার পার্ট নাম্বার 6 আর এর আগের 5টা পার্ট সবাই দেখে ক্লিয়ার করে নেবে। আর এর পিডিএফ কোথায় পাবে? টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে ডেসক্রিপশন বক্সে। লেটস স্টার্ট ইন আওয়ার ফার্স্ট কোশ্চেন। It was that cold that I could not feel my fingers at night. এখানে এরর খুঁজতে বলেছে, কোনো স্পেসিফিক্যালি এরর বলেনি, মানে টোটাল কোশ্চেনটা থেকে এরর খুঁজতে বলেছে। It was that cold that I could not feel my finger at night. It wasটা কি বলেছিলাম, যে যে সমস্ত ওয়ার্ড সেন্টেন্সের শুরুতে ইট ওয়াজ থাকে বা ইট ওয়্যার, ইট উইল, ইট হ্যাড, মানে ইট দিয়ে যে সমস্ত সেন্টেন্স স্টার্ট হয়, যদি তারপরে আবার কোনো একটা সাবজেক্ট থাকে তাহলে সেই ইটটাকে আমরা কি মানবো? সেই ইটের পরে যেই ভার্বটা থাকবে সেই পোর্শনটাকে আমরা কি মানবো? সেটা হচ্ছে একটা সিউডো সাবজেক্ট। সিউডো সাবজেক্ট বলতে তারপরে আমরা ন্যাচারালি কি লিখি, যে হলো আই হ্যাড হার বুক। Let us suppose this is a sentence, I had her book. তাহলে আইটা হয়ে যায় এখানে সাবজেক্টিভ প্রোনাউন, আর হারটা কিন্তু সি যদি হতো তাহলে সেটা হয়ে যেত কি, সি হয়ে গেলে পরে হয়ে যেত হলো সাবজেক্টিভ প্রোনাউন, আর হারটা কিন্তু অবজেক্টিভ প্রোনাউন। মানে ন্যাচারালি কি হয়, যে সাবজেক্ট ভার্ব তারপরে অবজেক্ট হয়, কিন্তু ইটু আসতা এমন একটা সাবজেক্ট যে মানে যার পরে কোনো নাউন যদি থাকে তাহলে সেটা অবজেক্টিভ ফর্মে থাকবে না, সেটা অলওয়েজ সাবজেক্টিভ ফর্মেই থাকবে। তার মানে মেইন সাবজেক্ট হয়ে যায়। ইট ওয়াজ এর পরে যেটা বসে সেটা। ইট ওয়াজটা সাবজেক্ট না, ইটের জন্য কখনো নেক্সট ভার্বটা কিন্তু আইডেন্টিফাই হবে না। এখানে যেই সাবজেক্টটা থাকবে তার জন্য নেক্সট ভার্বটা আইডেন্টিফাই হবে, যে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে সেই জিনিসটা। তাহলে ইট ওয়াজটাকে কি বলবো? ইট ওয়াজটা হচ্ছে একটা সিউডো সাবজেক্ট। তাহলে এটা যদি সিউডো সাবজেক্ট হয় তাহলে এখানে দ্যাট এর কি কোনো মানে আছে? দ্যাট দিয়ে তো কোনো আমরা সাবজেক্ট সেন্টেন্সকে স্টার্ট করতে পারি না, তাহলে দ্যাট এর এখানে কোনো মানে নেই। দ্যাটটা এখানে হবে না, দ্যাট এখানে হবে না। তাহলে হবে ইট ওয়াজ কোল্ড দ্যাট আই কুড নট ফিল মাই ফিঙ্গার্স অ্যাট নাইট, মানে রাতে আমি আমার আঙ্গুল দিয়ে সেই ঠান্ডাটাকে ফিল করতে পারছিলাম না। তাহলে এখানে দ্যাটটা হবে না, সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নাম্বারে, ইট ওয়াজ কোল্ড নট দ্যাট। তাহলে সঠিক অ্যান্সার ফার্স্ট এরটা এ নাম্বার। দেন বলেছে দ্য সুপারভাইজার অ্যাডভাইসড হিম টু ফোকাস অন দ্য এক্সামিনেশন ফার্স্ট অ্যান্ড সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট লেটার। এখানে দেখো সুপারভাইজার হয়ে যাবে সাবজেক্ট, অ্যাডভাইসড V2 আছে, তার মানে ভার্বের পাস্ট ফর্ম। হিম বলেছে, হিম অবজেক্টিভ কেস হয়ে যাচ্ছে হি এর, তাই না? অবজেক্টিভ কেস হিম। টু ফোকাস, এখানে টু ইনফিনিটিভ, তার জন্য এখানে ফোকাস হয়ে যাচ্ছে, ফোকাসড না ফোকাস হচ্ছে। ফোকাস কার উপরে ফোকাস করবে? অন দ্য এক্সামিনেশন। ঠিক আছে, এতখানি। এক্সামিনেশনের ওপরে, এক্সামিনেশনটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য এখানে দা ইউজ হচ্ছে। অন দ্য এক্সামিনেশন, ঠিক আছে। হ্যাঁ, মানে ফার্স্টের কথা বলেছে, যে প্রথমে সে কোথায় ফোকাস করবে? এক্সামিনেশনের উপরে। অ্যান্ড এবং একটা কনজাংশন আছে, সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট লেটার। এখানে দেখো বলেছে যে সাবমিট দ্য অ্যাসাইনমেন্ট লেটার, এই সেন্টেন্সটা পুরোটা কিসে ছিল? পাস্ট টেন্সে ছিল। এখানে আছে অ্যাডভাইসড, V2 আছে, তাহলে এখানে হবে সাবমিটেড। কি হবে? এক সেকেন্ড, MITTED, সাবমিটেড হয়ে যাবে। কি হয়ে যাবে? সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট লেটার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নাম্বার, সেটা বি এ আছে, BD। তাহলে কি হলো, যে সুপারভাইজার অ্যাডভাইসড হিম টু ফোকাস অন দ্য এক্সামিনেশন ফার্স্ট অ্যান্ড সাবমিটেড দ্য অ্যাসাইনমেন্ট
later. Then next question, এখানেও বলেছে এরর খুঁজতে। He was playing cricket when I have to walk past the stadium early in the morning. তাহলে হি এখানে সাবজেক্ট, কন্টিনিউয়াস টেন্স বলেছে, ওয়াজ এখানে হেল্পিং ভার্ব, তার জন্য এখানে যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা অ্যাক্টিভে আছে প্যাসিভে নেই, তার জন্য এখানে আইএনজি হয়ে যাচ্ছে। প্লেয়িং এখানে ভার্ব, কি খেলছে, ক্রিকেট খেলছে, কখন খেলছে, হোয়েন। আই হ্যাভ ওয়ার্কড, আই হ্যাভ ওয়ার্কড পাস্ট, ওয়াকড পাস্ট দ্য স্টেডিয়াম আর্লি ইন দ্য মর্নিং। তাহলে কখন সে হাঁটছে, মর্নিংয়ে, আর্লি ইন দ্য মর্নিংয়ে হাঁটছে, কোথা দিয়ে হাঁটছে, যে পাস করছে কাকে, স্টেডিয়ামের, স্টেডিয়ামের পাশ দিয়ে সে হাঁটছে, স্টেডিয়ামের ওখানে হাঁটছে, তাই না, ওয়াক পাস্ট দ্য স্টেডিয়াম। তাহলে আই হ্যাভ কেন হবে, এই সেন্টেন্সটা কিসে আছে, এটা পুরোটাই তো তাহলে একটা সেম টাইমের কথা বলা হচ্ছে বা সেম ক্লজের কথা বলা হচ্ছে, সেম টাইমের কথা বলা হয়, তাহলে এটা যদি পাস্ট হয় তাহলে এটা কি করে প্রেজেন্ট হচ্ছে, যেহেতু পুরো সেন্টেন্সটাই একটা সেম টাইমের কথা বলা হচ্ছে, যে সে যখন হাঁটছিল তখন সে, মানে আমি যখন হাঁটছিলাম তখন সে খেলছিল, তাহলে এটা তো একটাই নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে, তাহলে একটাই যখন নির্দিষ্ট সময়ের কথা বলা হবে আর দুটো, একটা কনজাংশন দিয়ে যখন দুটো ক্লজকে অ্যাড করা থাকবে তখন দুটো টেন্স আলাদা আলাদা বসবে না, তখন সেম টেন্স হবে। তাহলে এখানে কি হয়ে যাবে, আই হ্যাড ওয়াক পাস্ট দ্য স্টেডিয়াম আর্লি ইন দ্য মর্নিং। তাহলে আই ওয়াজ প্লেইং, ডি নাম্বারে আছে সঠিক অ্যান্সার। হোয়েন আই হ্যাড ওয়াকড হবে, আই হ্যাভ না আই হ্যাড হবে, তার কারণ পুরো সেন্টেন্সটা সেম ক্লজে আছে। দেন বলেছে ইভলিন অ্যাডভার্বিয়াল ইউজেস, আচ্ছা অ্যাডভার্বিয়াল ইউজেস বললে পরে তো এখানে আমাদের ফার্স্ট এডটা পুরোটাতে যেখানে অ্যাডভার্ব থাকবে সেটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এখানে অ্যাডভার্ব আছে ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি। কি হয়ে যাচ্ছে আজকে, পেন আজকে ডান্স করছে, আজকে পেনের ডান্স করার ইচ্ছা হয়েছে, কালকে নববর্ষ ওই জন্য। বাই দ্য ওয়ে নববর্ষের সবাইকে শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা নববর্ষের সবাইকে। সবার নতুন বছর, বাংলার নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবার ইচ্ছা পূর্ণ হোক, নিজের লক্ষ্য সবাই পূর্ণ করুক। বেস্ট অফ লাক নতুন বছরের নতুন অ্যাডভেঞ্চার নিয়ে সবাইকে। তাহলে কি হলো, ইভলিন কি ক্লিয়ারলি, তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে, যেহেতু এখানে অ্যাডভার্বিয়াল ইউজেস বলেছে ক্লিয়ারলি হয়ে যাবে। তাহলে অ্যাডভার্ব তো পুরো সেন্টেন্সটাতে ক্লিয়ারলি একটাই আছে, তাহলে দেখে নেই কেন ক্লিয়ারলিটা ভুল আছে। ইভলিন ক্লিয়ারলি প্যাকড হার সুটকেস ফর দ্য ট্রিপ অফ মালয়েশিয়া, ট্রিপ টু মালয়েশিয়া, তাহলে ইভলিনটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, প্যাকড হয়ে যাচ্ছে ভার্ব, ভার্বের আগে আমরা বসাই অ্যাডভার্ব, ক্লিয়ারলি আছে, ঠিকই তো আছে, তাহলে তাহলে ভুলটা কোথায় হচ্ছে দেখে নেই। হার সুটকেস, এখানে হার হচ্ছে অবজেক্টিভ কেস, পসেসিভ কেস, এখানে হারটা পসেসিভ কেস, আর তার সুটকেস ওই জন্য হার সুটকেস। ফর কিসের জন্য, ফর দ্য ট্রিপ অফ মালয়েশিয়া, ট্রিপ অফ মালয়েশিয়া, এখানে যেহেতু নির্দিষ্ট একটা ট্রিপের কথা বলা হয়েছে তার জন্য এখানে দা ইউজ হয়েছে। তাহলে ক্লিয়ারলিটা এখানে ভুল কেন, তার কারণ প্যাকড বলেছে, প্যাকড হার সুটকেস, ক্লিয়ারলি প্যাকড হয় না, ক্লিয়ারলি প্যাকড হয় না, হয় এখানটাতে কি ইউজ করতে হতো, কমপ্লিটলি, যে তার প্যাকিং করাটা কমপ্লিট হয়ে গেছে, তো কমপ্লিটলি, কমপ্লিটলি প্যাকড হার সুটকেস হতে পারতো, বা হ্যাঁ কমপ্লিটলি হতে পারতো, কিন্তু ক্লিয়ারলি কথাটা হবে না। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নাম্বার। আর আমরা প্রথমেই দেখে নিচ্ছি 5 সেকেন্ডের মধ্যে যে অ্যাডভার্বিয়াল ইউজেস যেহেতু বলেছে তো ক্লিয়ারলি হবে, একটাই তো পুরো সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব আছে সেটা ক্লিয়ারলি, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ক্লিয়ারলি, 2 সেকেন্ডে হয়ে যাবে এটার অ্যান্সার। দেন বলেছে অলিভার টোল্ড মিয়া, কি বলেছে অলিভার মিয়াকে, সেলডম than walking, she prefers to take the city bus.
আচ্ছা, সেলডাম এই ওয়ার্ডটার সাথে অনেকেই পরিচিত না থাকতে পারো। সেলডাম মানে যখন কোনো জিনিস মিনিমাম বোঝায়, মানে নেগলেজেবল, যেটা একেবারেই সামান্য, সেই জিনিসটাকে বোঝায় এই সেলডাম দিয়ে। সেলডাম, বেয়ারলি, BARELY, এই বেয়ারলি, তারপরে রেয়ারলি, স্কার্সলি, CARACLY, স্কার্সলি, সেলডাম, হার্ডলি, সরি, এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে আমরা সবসময় কি বোঝাই? নেগেটিভ জিনিসকে বোঝাই। মানে সামান্য, ধরে নাও যে তোমার কাছে কেউ বলল যে ভাই আমাকে তুই 10,000 টাকা ধার দে। তুমি বললে যে 10,000 টাকা তো নেই, আমি তোকে 10 টাকা ধার দিতে পারি। তার মানে 10,000-এর কাছে সেটা একেবারেই সেটা, মানে তুমি না বললে না, কিন্তু এমনই কম দিলে যে সেটা না এর মতো হয়ে যাচ্ছে। কেউ যদি, ধরে নাও তুমি দোকানে একটা কুরকুরের প্যাকেট কিনতে গেছো, 5 টাকার একটা কুরকুরের প্যাকেট কিনতে গেছো, তো দোকানদার বললে যে না 5 টাকার নেই, 10 টাকার কুরকুরের প্যাকেট আছে। তো তুমি বাড়িতে গিয়ে তোমার বাবাকে বললে যে বাবা 10 টাকা দাও, তিনি তোমাকে 5 টাকা দিলেন। তো 5 টাকা দিয়েও তোমার এটা কুরকুরের প্যাকেট হয়ে গেল, মানে তিনি কিছু দিলেন, মানে সেই 5 টাকাটারও একটা কোনো মূল্য আছে, মানে সেটাও কাজের, সেটা নেগলেজেবল হচ্ছে না। কিন্তু কেউ তোমার কাছে 10,000 টাকা বা 1,00,000 টাকা চাইলো, তুমি তাকে 10 টাকা দিলে, তাহলে সেটা তার কাছে নেগলেজেবল হয়ে যাবে। সেটা তার কাছে নেগলেজেবল হয়ে যাবে, মানে না এর মতোই। ও ও দেওয়ার থেকে না দেওয়া বেটার হচ্ছে। তাহলে এই সেলডাম, বেয়ারলি, রেয়ারলি, হার্ডলি, স্কার্সলি, এই ওয়ার্ডগুলোর পরে প্রথম কথা দেন বসে। আর এই ওয়ার্ডগুলো দিয়ে নেগেটিভ জিনিসকে বোঝায়, মানে যেটা একেবারেই নগণ্য সেই জিনিসটাই বোঝায়। তাহলে এখানে বলেছে সেলডাম দেন ওয়াক, seldom than walking, prefers to the city, she prefers to the, sorry, to take the city bus, মানে সে হাঁটতে এতটাই কম পছন্দ করে যে সে সিটি বাসটাকে প্রেফার করছে হাঁটার চেয়ে। তাহলে সেলডাম দেন, ঠিক আছে, ওয়াকিং হয় না, সেলডাম দেন ওয়াক, she preferred to take the city bus, তাহলে সেলডাম দেন ওয়াক হবে। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি নাম্বারে, সেলডাম দেন ওয়াক হবে, ওয়াকিং হবে না, ওয়াক হবে। আর বোঝা গেল সেলডাম মানে কি? নেগলেজেবল, যেটা খুবই সামান্য, সেই জিনিসগুলো বোঝায়। তারপরে বলেছে এখানেও এরর খুঁজতে বলেছে। she knows the city most, so I am going to have to look around with her, মানে সে এই শহরটাকে অনেকটা বেশি জানে, যার জন্য কি হলো, সো আই এম গোয়িং টু হ্যাভ টু লুক অ্যারাউন্ড উইথ হার, মানে আমি তার সাথে ঘুরতে পারবো, ঘুরছি বা ঘুরতে পারবো তার জন্য। সে যেহেতু জানে এই শহরটার সম্বন্ধে, তাই আমি তার সাথে ঘুরছি। তাহলে শি নোজ দ্য সিটি, মানে সে, এটা প্রেজেন্ট টেন্সের, এটা পুরো ক্লজটা যেহেতু একটাই টাইমের বোঝাচ্ছে, মানে পুরো সেন্টেন্সটাই এখানে একদম সি থেকে হার পর্যন্ত পুরোটাই এখানে কি সেন্টেন্সে থাকবে? এটা প্রেজেন্ট টেন্সে থাকবে, যেহেতু এটা প্রেজেন্ট টাইমকে বোঝাচ্ছে। তাহলে শি নোজ দ্য সিটি, এখানে সি হয়ে যাচ্ছে ভার্ব, নোজ হয়ে যাচ্ছে সি এর জন্য। সি যেহেতু একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে এস বাই এস যুক্ত হচ্ছে, নোজ হয়ে যাচ্ছে। সিটি একটা বড় জিনিসকে বোঝাচ্ছে, তার জন্য এখানে দা বোঝাচ্ছে, মানে দা বসেছে সিটি। আর তাছাড়াও সিটি একটা সিঙ্গুলার নাম্বারের আগে আমরা কোনো একটা আর্টিকেলকে বসাবো, সিঙ্গুলারকে আমরা কখনো একা ছাড়ি না, সিঙ্গুলারের আগে একটা আর্টিকেল বসে। তাহলে সিটির আগে বসছে দা। মোস্ট, সো, একটা ক্লজ, সো একটা কনজাংশন এখানে অ্যাড হচ্ছে। সো আই এম গোয়িং টু হ্যাভ আ লুক অ্যারাউন্ড উইথ হার, তাহলে এখানে আই সাবজেক্ট, অ্যাম গোয়িং প্রেজেন্ট টেন্সেই আছে, অ্যাম এখানে হেল্পিং ভার্ব, গোয়িং এখানে মেন ভার্ব। টু হ্যাভ আ লুক, টু হ্যাভ আ লুক এটা একটা ফ্রেজ, সরি, টু হ্যাভ আ লুক অ্যারাউন্ড, এক মিনিট, অ্যারাউন্ড সহ হবে। টু হ্যাভ আ লুক অ্যারাউন্ড বলতে তা ঘোরাঘুরির কথাটা বোঝায়, হ্যাঁ। তাহলে গোয়িং, টু হ্যাভ আ লুক অ্যারাউন্ড বলতে এখানে ঘোরাঘুরির কথাটা বোঝাচ্ছে, মানে তার সাথে কি করছি? ঘুরছি। উইথ হার,
কার সাথে? তার সাথে। তাহলে এখানে ভুলটা কোথায় হচ্ছে? সিটিসের পরে মোস্ট, মোস্ট এই ওয়ার্ডটাকে আমরা কোথায় ইউজ করি? মোস্ট, এখানে মোস্ট হবে না, বেটার হতে পারে। তাহলে শি নোজ দ্য সিটি বেটার, বা মোর হতে পারে। বেটারের থেকেও বেশি প্রেফারেবল একটা ওয়ার্ড হচ্ছে, সেটা হচ্ছে মোর। তার কারণ মোস্ট কখন ইউজ হয়? মোস্ট ইউজ হয় যখন কোনো একটা জিনিস কাউন্টেবল হবে, তাই না? তখন হবে মোস্ট। আর মোর বা মাছ এই ওয়ার্ডগুলো কখন ইউজ হয়? যখন সেই জিনিসটা হবে আনকাউন্টেবল। তাহলে জানাটাকে কি কাউন্টেবলের মধ্যে ধরা যায়? মানে জানাটাকে কি গোনা যায় যে না আমি একটা জিনিস জানি, দুটো জিনিস জানি? তা তো না, জানাটাকে কখনো গোনা যায় না। তাহলে সি যখন নোজ বলেছে, তাহলে জানাটা তো গোনা যাচ্ছে না, ওই জন্য এখানে মোস্ট হবে না। নোস হওয়ার জন্য মোস্ট হবে না, হবে মাছ বা মোর বা বেটার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি নাম্বার, মোস্ট হবে না, মাছ, বেটার বা মোর ইউজ হতে পারে। দেন 57, আজকের বলেছে গ্রামাটিক্যাল এরর খুঁজতে। দ্য চিলড্রেন eagerly gathered around the storyteller, listening attentive as she spun tales of adventure and magic under the starry sky। মানে তারা ভর্তি আকাশের নিচে দাঁড়িয়ে যে স্টোরি টেলারটা আছে সে গল্প করছে কার? অ্যাডভেঞ্চার আর ম্যাজিকের গল্প করছে। আর বাচ্চাগুলো তাকে ঘিরে অ্যাটেন্টিভলি, লিসেন ভেরি অ্যাটেন্টিভলি, আমি বলেই দিলাম, সে তারা খুব অ্যাটেন্টিভলি সেই গল্পটা শুনছে। তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে গেল? অ্যাটেন্টিভলি। কি করে হলো দেখো, এখানে বলেছে দ্য চিলড্রেন সাবজেক্ট, ওরা কি করে আছে? গ্যাদার্ড করে আছে। গ্যাদার্ডটা ভার্ব। কি গ্যাদার্ডটা কি করে আছে? এগারলি গ্যাদার্ড করে আছে। কাকে মানে কোথায় গ্যাদার্ড করে আছে? অ্যারাউন্ড, অ্যারাউন্ড দ্য স্টোরি টেলার, মানে স্টোরি টেলারকে ঘিরে ওরা গ্যাদার্ড করে আছে। তাহলে সাবজেক্ট, এখানে ভার্ব, এখানে অ্যাডভার্ব, তারপরে আছে অবজেক্ট, অ্যারাউন্ড দ্য স্টোরি টেলার হয়ে যাচ্ছে অবজেক্ট, হয়ে গেল একটা ক্লজ। কমা দেওয়া আছে তারপরে, কোনো অসুবিধা নেই। লিসনিং অ্যাটেন্টিভ, এখানে লিসনিংটা হয়ে যাচ্ছে তারা শুনছে, লিসনিংটা হয়ে যাচ্ছে একটা ভার্ব, শোনার কথাই যেহেতু এখানে বোঝাচ্ছে, লিসনিংটা ভার্ব হয়ে যাচ্ছে। কার ভার্ব হয়ে যাচ্ছে? এই যে সাবজেক্ট, সাবজেক্টের এখানে ভার্ব হয়ে যাচ্ছে লিসনিং। চিলড্রেনটা হয়ে যাবে সাবজেক্ট, কারা শুনছে মন দিয়ে? চিলড্রেনটা শুনছে, তাহলে চিলড্রেনের জন্য এখানে বসছে লিসনিং। অ্যাটেন্টিভ হবে না, ভার্বের পরে আমরা কি বসাই? অ্যাডভার্ব। তাহলে অ্যাটেন্টিভলি অ্যাজ দ্য স্পান টেলস of adventure and magic under the starry sky। starry sky বলতে তারা ভর্তি আকাশের কথা বোঝাচ্ছে। তারা ভর্তি আকাশের কথা বোঝাচ্ছে, মানে যে আকাশে তারা দিয়ে ভর্তি আছে। তাহলে লিসনিংটার জন্য এখানে হয়ে যাবে অ্যাটেন্টিভলি, লিসনিংটা হয়ে যাচ্ছে এখানে ভার্ব, আর অ্যাটেন্টিভলিটা হয়ে যাচ্ছে এখানে অ্যাডভার্ব। তাহলে অ্যাটেন্টিভ হবে না, অ্যাটেন্টিভলি হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এসি, গরমের দিনে যেটা সব থেকে বেশি দরকার। 58 বলেছে অ্যাডভার্বিয়াল ইউজেস। অ্যাডভার্বিয়াল ইউজেস কোথায় আছে? অ্যাডভার্ব দেওয়া নেই, তাহলে আমাদের অ্যাডভার্বটাকে খুঁজতে হবে। যদি এখানে অ্যাডভার্ব দেওয়া থাকতো তাহলে চোখ বন্ধ করে দিয়ে দিতাম যে না এটাই তো ভুল হবে, ব্যাস হয়ে গেল। কিন্তু এখানে অ্যাডভার্ব দেওয়া নেই, তাহলে খুঁজি কোথায় অ্যাডভার্ব আছে। তাহলে অ্যাডভার্ব বানাতে হবে অবশ্যই, যখন দেওয়া নেই তো। অ্যাডভার্বিয়াল ইউজেসে যেহেতু বলেছে, তাহলে টিচার সোফিয়া, তাহলে টিচারের নাম কি? সোফিয়া। টোল্ড দ্য ক্লাস, কি করছে? বলছে দ্য ক্লাস হেনরি বিউটিফুল ফিনিশড হিজ হোমওয়ার্ক। তাহলে টিচার কি বলছে? যে হেনরি তার যে কাজটা ছিল, হোমওয়ার্ক ছিল, সেটা ফিনিশ করেছে খুব ভালোভাবে। তাহলে ফিনিশড এখানে সাবজেক্ট কে হয়ে যাচ্ছে? হেনরি। ফিনিশড হয়ে যাচ্ছে এখানে ভার্ব, তাই না? ফিনিশড হয়ে যাচ্ছে এখানে ভি2, ভার্ব হয়ে যাচ্ছে হিজ হোমওয়ার্ক, তার হোমওয়ার্ক। হিজটা হয়ে যাচ্ছে এখানে পসেসিভ কেস, আর তার হোমওয়ার্ক, ওই জন্য হিজ হোমওয়ার্ক, ঠিক আছে। কিন্তু এখানে ভার্বের আগে বিউটিফুলটা কি? বিউটিফুলটা তো একটা অ্যাডজেক্টিভ,
কিন্তু আমরা ভার্বের আগে কি বসাই? হেনরিকে তো আর বিউটিফুল বলা হচ্ছে না। বিউটিফুলটা কাকে বলা হচ্ছে? যে তার সেই কাজটাকে বলা হচ্ছে যেটাকে সে কমপ্লিট করেছে। তাহলে তার সেই কাজের কমপ্লিটটাকে বলা হচ্ছে, মানে একটা ভার্বকে এখানে বিউটিফুল দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে ভার্বকে যে রিপ্রেজেন্ট করে তাকে কি বলা হয়? অ্যাডভার্ব। তাহলে বিউটিফুল হবে? নো, বিউটিফুলি হবে। তাহলে হেনরি বিউটিফুল্লি, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নাম্বার। হেনরি বিউটিফুল্লি ফিনিশড হিজ হোমওয়ার্ক। বিউটিফুলটা কিন্তু এখানে হেনরির জন্য ইউজ হয়নি, বিউটিফুলটা এখানে তার যে হোমওয়ার্কটা ফিনিশ করেছে তার জন্য ইউজ হয়েছে। এই জিনিসটাকে খেয়াল রাখবে। দেন বলেছে নো এরর। আজকের সেকেন্ড লাস্ট কোশ্চিন, মোস্ট অফ দ্য প্যাসেঞ্জার্স complained that the speed of bus was usual fast. তাহলে মোস্ট অফ দ্য প্যাসেঞ্জার্স মানে প্যাসেঞ্জারের মধ্যে বেশিরভাগ জনই বলেছে, কি বলেছে? তাহলে এটা একটা প্লুরাল হয়ে যাচ্ছে, মোস্ট অফ দ্য প্যাসেঞ্জার্স। যখন এখানে মোস্ট কথাটা ইউজ হবে তখন সেটা প্লুরাল হিসেবে ইউজ হবে। যদি এখানে ওয়ান অফ দ্য প্যাসেঞ্জার্স বলতো তাহলে এই পুরো ফ্রেজটা কিন্তু একটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট হতো, তার কারণ এখানে সাবজেক্ট কোনটা? মোস্ট প্যাসেঞ্জার, মোস্ট প্যাসেঞ্জার অফ দ্য টোটাল প্যাসেঞ্জারের মধ্যে অনেকজন প্যাসেঞ্জারের কথা বলা হয়েছে, তাহলে মোস্ট প্যাসেঞ্জার অফ দ্য টোটাল প্যাসেঞ্জার বলা যেতে পারে। মোস্ট অফ দ্য প্যাসেঞ্জার কমপ্লেইন, কি করেছে ওরা? কমপ্লেন করেছে, তাহলে কমপ্লেনটা হয়ে যাবে এখানে ভার্ব। মোস্ট অফ দ্য প্যাসেঞ্জার এখানে এটা কি সাবজেক্ট হয়ে যাচ্ছে? এটা প্লুরাল সাবজেক্ট হয়ে যাচ্ছে, তাই না? প্লুরাল সাবজেক্ট। কমপ্লেইন্ড দ্যাট, কি কমপ্লেন করেছে? দ্যাট দ্য স্পিড অফ দ্য বাস, বাসের স্পিড, স্পিড অফ দ্য বাস ওয়াজ। দেখো এখানে কিন্তু দুটো সাবজেক্ট হয়ে যাচ্ছে। এখানে প্যাসেঞ্জারটা যেরকম একটা সাবজেক্ট হচ্ছে তার জন্য ভার্ব আছে কমপ্লেইন, এখানটাতে দ্যাট দিয়ে আর একটা ক্লজকে আমরা আলাদা করে দিলাম। দ্য স্পিড অফ দ্য বাস, বাসের জন্য এখানে কিন্তু ওয়াজ কথাটা বসেছে। আর এখানে স্পিড যেহেতু এখানে বাসের স্পিডের কথা বলা হয়েছে, স্পিড যেহেতু সিঙ্গুলার ওই জন্য এখানে ওয়াজ হয়ে যাচ্ছে। তাহলে স্পিড অফ দ্য বাস ওয়াজ ইউজুয়াল ফাস্ট, তাহলে ফাস্ট বলতে এখানে দ্রুতর কথা বলা হয়েছে, মানে এটা হয়ে যাবে একটা ভার্ব। ওয়াজটা হয়ে যাবে হেল্পিং ভার্ব, ফার্স্টটা হয়ে যাবে ভার্ব, আর ভার্বকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? অ্যাডভার্ব দিয়ে। তাহলে ইউজুয়ালি ফার্স্ট, ইউজুয়ালি ফার্স্ট, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি নাম্বার। বোঝা গেল? তাহলে মোস্ট অফ দ্য প্যাসেঞ্জার কমপ্লেইন্ড দ্যাট দ্য স্পিড অফ দ্য বাস ওয়াজ ইউজুয়ালি ফাস্ট। দেন আজকের আমাদের লাস্ট কোশ্চিন, খালি চেঞ্জ করে নিলাম একটু। হ্যাঁ, এখানেও বলেছে এরর খুঁজতে। দ্য রেইন ফেল হেভি অ্যান্ড কজড ফ্লাডিং ইন দ্য স্ট্রিট। আচ্ছা, এই কোশ্চেনটা কি হয়ে গেছিল? কোশ্চেনটা হওয়া হওয়া মনে হচ্ছে, আগের কোশ্চেনটাও মনে হয়েছিল হয়ে গেছিল, তাহলে হয়তো কোশ্চেন রিপিট এসছে, কোশ্চেন রিপিট এসছে। তাহলে দ্য রেইন, রেইন এটা হয়ে যাবে সাবজেক্ট, ফেল ভার্ব, রেইনটা কি হচ্ছে? পড়ছে, V2, ভার্বের পাস্ট ফর্ম ফেল হেভি, অ্যান্ড কজড কি করছে? এবং কজড হচ্ছে কারণ, হচ্ছে কার কারণ হচ্ছে? ফ্লাডিং ইন দ্য স্ট্রিট, মানে রাস্তার বন্যার কারণ হয়ে যাচ্ছে। তাহলে ভার্বের পরে আমরা কি ইউজ করি? ভার্বের পরে আমরা অ্যাডভার্ব ইউজ করি। ভার্বকে কে রিপ্রেজেন্ট করে? কিভাবে বৃষ্টিটা পড়ছে? হেভিলি, VILY, হেভিলি। হেভিটার অ্যাডভার্ব ফর্ম হয়ে যায় হেভিলি, সেখানে VILY হয়, HEAVILY হয়ে যাচ্ছে। তাহলে ফেল হেভিলি অ্যান্ড কজড ফ্লাডিং ইন দ্য স্ট্রিট, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি নাম্বার, ফেল হেভিলি। আজকের ক্লাস এতটুকুই। ভালো লাগলে সবাই ক্লাসটা লাইক আর শেয়ার করে দেবে। টাটা।